জাতীয় ঐকমত্য কমিশন ৬টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললেও তা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি। এটি সঠিক কাজ বলে মনে করছে না এনসিপি। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন বলেছেন, আমরা এটি তীব্র বিরোধিতা করছি। আলোচনার পদ্ধতি নিয়েই আলোচনা হয়নি, অথচ তারা খসড়া প্রকাশ করেছে। এটা আমরা গ্রহণ করতে পারি না। আজ মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের বিরতিতে কথা বলেন জাবেদ রাশিন। তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে নির্বাচনের আগেই সেগুলোর আইনগত ভিত্তি পেতে হবে এবং সেই ভিত্তিতেই পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নে আলোচনায় চয়েস পদ্ধতি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল বলে জানান জাবেদ রশিদ। তিনি বলেন, এই পদ্ধতি অনুযায়ী আজ বিচার বিভাগ থেকে আরো ২ সদস্যকে যুক্ত করে ৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব এসেছে, যারা ভোট দেবেন। তিনি আরো বলেন, আমরা এই প্রস্তাবে একমত হয়েছি। আমাদের সঙ্গে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে, কেবল বিএনপি ও কিছু সহযোগী দল ছাড়া। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব মৌলিক সংস্কার ছাড়া ফ্যাসিবাদী কাঠামো দূর করা সম্ভব নয়, সেগুলো যদি বাস্তবায়ন না হয় তবে জুলাই সনদে সই করা হবে কিনা তার দলের ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন সহ ৩০টি রাজনৈতিক দল। আলোচনায় সভাপতিত্ব করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি ইমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।